আচ্ছা, এখন এনট্রপি এবং মুক্ত শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত একটি অঙ্ক যেটা দেওয়া আছে। 300 কেলভিন তাপমাত্রায় 1 মোল আদর্শ গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় 5 লিটার থেকে 50 লিটারে প্রসারিত করলে গ্যাসটির মুক্ত শক্তির পরিবর্তন গণনা করো। প্রথম কন্ডিশন দেওয়া আছে সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ প্রক্রিয়া বললে সেখানে এনথালপির পরিবর্তন এবং এনট্রপির পরিবর্তনের মান শূন্য হবে, কারণ ডেল্টা এইচ সমান এনসিপি T2 মাইনাস T1, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল T2 মাইনাস T1 অর্থাৎ উষ্ণতার পরিবর্তন হলো না, T1 সমান T2, তাই ডেল্টা এইচ এর মান কি হবে? শূন্য হবে। এবারে আরো একটা সূত্র আমরা বসাবো, ডেল্টা এস সমান এন আর ln V2 বাই V1, যেখানে V1 হলো প্রাথমিক আয়তন, যেখানে প্রদত্ত অঙ্কে যার মানটা দেওয়া আছে 5 লিটার, এবং অন্তিম আয়তন দেওয়া আছে 50 লিটার। তাহলে ডেল্টা এস এর মান কি হবে? যেহেতু 1 মোল বলেছে তাই n এর মান 1, আর এর মান 8.314, ln 50 বাই 5 করলে কত হবে? প্লাস 19.14 জুল। এইবার দেখো আরো একটা সূত্র, ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। যেহেতু ডেল্টা এইচ এর মান শূন্য, আমরা আগেই বলেছি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান শূন্য হয়, তাহলে শূন্য মাইনাস কি হবে? টি তো কেলভিন স্কেলে দেওয়া আছে 300, তাহলে গুণিতক ডেল্টা এস এর মানটা বসিয়ে দিয়েছি, সেখানে ডেল্টা জি অর্থাৎ মুক্ত শক্তির পরিবর্তনের মান কত হয়েছে? -5743 জুল।